হতে চাই। হেলিকপ্টার আর কাউকে কোনো নেতা নীতি করবে না, দেবে না। আমি একাই এলাকার নেতা। দেখা যায় শিহাবের সারাদিন পরে আমি একটা সময় বেঁধে দিই যে ওই সময়টা তুমি গানটা পাবা সারাদিন যদি আজকে ভালো থাকো। তো ও নিজেই সময়টা সেট করে 4:40। সুপ্তর ব্যাপারে আরেকটি জিনিস আমরা যেটা করি যে ওর একটি ছবি খুবই পছন্দ বাংলা সিনেমার, সে অন্ধভক্ত বলা যায়, বিশেষ করে মান্নার। নাও সাকিব 2টা কাপে 2টা, হ্যাঁ আমি ইলিনা কয়টা 2টা, আচ্ছা সাফার পিচ নিবে আগে। এই যে হ্যাঁ উঠি দাও আমাদের জানা মতে ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রথম অর্গানাইজেশন যারা স্নায়বিক প্রতিবন্ধকতায় আক্রান্তদের পেশাদারি কাজে ট্রেনিং দেওয়ার জন্য উদ্যোগটি নিয়েছে। প্রত্যেকটি মানুষের মধ্যেই কোনো না কোনো গুণাবলী আছে, সেই গুণাবলী বের করার ব্যবস্থা এবং সুযোগ থাকতে হবে। আমরা যেটা করছি সাধারণভাবে আমাদের জীবনে একটা বয়সে স্কুলে যাচ্ছি, তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে, তারপরে কাজে, সংসারে যাচ্ছি। বিশেষ চাহিদা সম্পন্ন যারা, স্নায়বিক প্রতিবন্ধকতায় আক্রান্ত যারা, তারা কী করছে? জন্মের পরে হয়তো স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে, তারপর ঘরে ফিরে আসছে। সেই জায়গাটিতেই ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আবির্ভাব। ভোকেশনাল ট্রেনিং সেন্টার যে কাজগুলি করছে, এই অযোগ্য অথবা অদক্ষ চ্যালেঞ্জ সম্পন্ন যে হাতগুলি, সেই হাতগুলিকেই কর্মীর হাতে রূপান্তরিত করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন ট্রেনিং, প্রি ভোকেশনাল এবং ভোকেশনাল সাপোর্টের মাধ্যমে তাদেরকে কাজে, পেশাদারি কাজে আনার চেষ্টা করছি। পড়াশোনার পর ব্রেক টাইমে টিভি দেখেছি, ইন্টারনেট দেখেছি। আরে মেয়ে সামনে আয়, এত বিরক্ত হবে কেমনে হবে? আজকে খাবার বিল কত? 90 টাকা। হ্যাঁ 90 টাকা। দেখি কত এনেছো? 50, 70, 80, 90 টাকা এনেছো। ওকে যাও খাবার নিয়ে যাও। সবাই মোনাজাত করি। হে আল্লাহ, আমিন। সব হাত মাখানো যাবে না তো, সব হাত মাখানো যাবে না। সবটুকু নিবো না, এইটুকু খাবো আমি। আমার খাওয়া শেষ, আমি কি যেতে পারি? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে কাজের ক্ষেত্রে সুযোগ এবং পেশাদারিত্বের সমন্বয়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কাজ। আমরা অটিজম এবং স্নায়বিক প্রতিবন্ধকতায় যারা আক্রান্ত আছে তাদেরকে কাজ শেখাচ্ছি। এই কাজটি সবসময় যে বাইরে যে করতে পারবে এমনটি নয়, বিকজ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এদের মধ্যে অনেক ধরনের ডাইভার্সিফাইড চ্যালেঞ্জেস থাকে। সো এখানকার কিছু ট্রেনি স্টুডেন্টস হয়তো ট্রেনিং শেষ হওয়ার পরে বাইরে যেয়ে কাজ করতে পারবে, আবার কিছু হয়তো পারবে না।
তো সেক্ষেত্রে আমাদের সুযোগটা কিন্তু সবার জন্যই রাখতে হবে। যারা বাইরে যেয়ে কাজ করতে পারছে, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলে একটা কাজের বা পেশাদারি কাজের সুযোগ তৈরি করে তাদেরকে রিপ্লেস করছি। আর যারা সুযোগ তৈরি করতে পারছে না বা যেতে পারছে না, তাদের জন্য আমরা সেন্টারে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করেছি। বাইরে বেশ কিছু স্টুডেন্ট আমাদের এর মধ্যে কাজ করছে। একটা আইটি কোম্পানিতে যেমন আমাদের একটি স্টুডেন্ট সপ্তাহে 2 দিন কাজ করছে। আমরা একটা ফাস্টফুড কোম্পানির সাথে কথা বলছি। আমার এখানকার একটা স্টুডেন্ট যে ক্লিনার হিসেবে কাজ করতে পছন্দ করছে, তাকে আমরা কাজ দেওয়ার চেষ্টা করছি। এরকম আরও কিছু নেগোসিয়েশন আমাদের চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। আশা করছি যে আমরা কাজটি হয়তো স্মুথলি করতে পারবো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্পেট স্লিপার এবং বিডসের গয়না তৈরি। এছাড়া পেপার ওয়ার্কস কিছু আছে, কিন্তু কার্পেট স্লিপারের ব্যাপারটি আমাদের বাচ্চাদেরকে বেশ ভালোভাবে সম্পৃক্ত করেছে। এটা অলরেডি একটা ইকোনমিক্যাল জায়গায় পৌঁছেছে, যেখান থেকে আমি মনে করি যে তাদের ট্রেনিংটা চমৎকার হচ্ছে এবং একটা সময়ে যে যখন তারা পারদর্শী হয়ে যাবে কাজটাতে, তখন সেটার একটা রিটার্ন তারা পাবে। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বাইরে থেকে প্রফেশনাল সাপোর্টটা প্রয়োজন হয়েছে। হোটেল সোনারগাঁ তাদের আমি বলবো যে অসাধারণ রকমের মানবিক গুণাবলী সম্পন্ন কিছু লোকের জন্য এটা সম্ভব হয়েছে। হোটেল সোনারগাঁ আমাদের বাচ্চাদের জন্য কার্পেট স্লিপার তৈরি করার অর্ডারটি আমাদের দিয়েছেন এবং এই অর্ডারটি ফলো করে তারা কার্পেট স্লিপার তৈরি করছে, কাপড় কাটছে, ফোম কাটছে, স্লিপার কাটছে, নিজেরা সেলাই করছে, প্যাক করছে এবং ডেলিভারি দেওয়ার জন্য গাড়িতে তুলে দিচ্ছে। এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু একটা কাজের ধারার মধ্যে চলে এসছে। সো এই স্টুডেন্টগুলি একটা সময় পারদর্শী হয়ে যাবে এবং আমি মনে করি যে আমরা হয়তো হোটেল সোনারগাঁর মতো আরও বাইরে কিছু অর্গানাইজেশন পাবো যারা আমার স্টুডেন্টদের এই ধরনের সহায়তার হাতটা বাড়িয়ে দেবেন। একই সাথে বিডসের জুয়েলারির কথা যদি বলি, এটাও অবশ্য হোটেল সোনারগাঁর অসাধারণ একটা সাপোর্ট আমাদের বাচ্চাদের প্রতি। তারা এই বিডসের জুয়েলারিগুলি শোকেসিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে শুধুমাত্র ডিসপ্লে দেওয়া না, ওখান থেকে ইনফরমেশন নিয়ে তারা বিভিন্ন কাস্টমার আমাদেরকে ফোন দিচ্ছেন, আমরা আমাদের বাচ্চারা সেটা তৈরি করে তাদেরকে আবার ডেলিভারির ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। সো এই যে বিষয়গুলি, এটা কিন্তু ইনহাউস ট্রেনিংয়ের সাপোর্টটা, এটা ম্যান্ডেটরি এবং এটা ডাইভার্সিফাইড হতে হবে। ডাইভার্সিফাইড হওয়ার একটা বড় কারণ কিন্তু যে এখানে যারা স্টুডেন্ট হিসাবে আসে, প্রত্যেকেরই ইন্টেলেকচুয়াল অ্যান্ড আদার ক্যাপাসিটি আজ কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন একটি অটিস্টিক বাচ্চা একটা বাচ্চার সাথে সম্পূর্ণভাবে ডিফার করবে, সেরকমভাবেই তাদের ইচ্ছে এবং ক্যাপাসিটিও ডিফার করে। সো একটা বাচ্চা তার নিজের পছন্দ অনুযায়ী কাজের জায়গাটি খুঁজে নেবে, সেই সুযোগটা আমাদের এখানে থাকতে হবে। কেউ মাশরুম চাষ পছন্দ করবে, নাকি কবুতর লালন পালন করা পছন্দ করবে। আবার কেউ হয়তো কম্পিউটারের গ্রাফিক্স পছন্দ করছে, আরেকজন হয়তো সে বিটসের গয়না বানানো পছন্দ করছে, একজন হয়তো সে টেলারিংয়ের কাজ পছন্দ করছে, অন্যজন হয়তো দেখা যায় যে কাগজের বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি করছে। সো আমাদেরকে, আমরা যেহেতু সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছি তাদের জন্য, সার্ভিসের জায়গাটা আমাদের অ্যাবসলিউটলি ওপেন রাখতে হয়। সো আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব ট্রেড তাদের সামনে দেওয়া, যাতে করে তারা সিলেক্ট করতে পারে যে কোন ট্রেডটাতে তারা যাবে। এটা ইম্পোজ করে দেওয়া না, রাদার তাদের যে পছন্দ আছে সেই পছন্দের জায়গাটাতে আমরা নিয়ে যাচ্ছি, যাতে করে তার ইন্টেলিজেন্স, তার ক্যাপাসিটিটা, যোগ্যতাটা তারা এক্সপোজ করতে পারে। এবং যখনই এই ধরনের বাচ্চা একটা তার পছন্দের কাজটা পাবে, সেই সমস্ত কনসেন্ট্রেশন দিয়ে, কোনো রকম ফাঁকি না দিয়ে, কোনো ব্রেক না দিয়ে, কোনো ভুল না করে নিখুঁতভাবে সেই কাজটি করে। আমাদের দায়িত্ব হচ্ছে ওটাই, যে তাদের ভেতর থেকে ওই গুণাবলীর জায়গাটা বের করে নিয়ে আসা এবং সেটা একটা পেশাদারি কাজের সাথে সংযুক্ত করে দেওয়া। কেকের মতো ভালো জিনিস আর হয় না। না স্যার, আপনাকে খাওয়ানোর জন্য নয়, ওরা নিজেরাই সাঁটাবে।
আর তাছাড়া আপনার বারণ কেউ অকার্য করবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। করে শোনাবো আর এরা সিলিং করে জায়গাটা আপনার শুনতে আপনার একটা অফিস অর্ডার আছে টাইমিং সিলিং এখন একটা অফিসের কাজ দিব, তুমি এটা ফটোকপি করবা, ফটোকপি করে দুইটা ফটোকপি করবা, মেইন কপিটা নিয়ে আমার কাছে দিবা, আর ফটোকপি যেটা করবা এটা নিয়ে একটা এই ফাইলে সুন্দর করে ফাইল আপ করে রাখবা। জি স্যার। আবার বলো আবার আবার ভেরি গুড আবার দুই হাত উঁচু মাথা দেখাই জোরে বলি মা দেখাই মাথা
মোবাইল Okay, good. One leg standing. One leg standing. Okay, nice help you. One leg standing. Just hold. One, two. যেমন এটা ওর ব্যালেন্স মানে ভেস্টিকুলারের কাজ করছে। ঠিক আছে, এটা তার ভেস্টিকুলার ভারসাম্যটা বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। তার কিন্তু এটা উইক, দেখছে সে কেমন টাচ করতেছে, সে ওয়ান লেগ স্ট্যান্ডিং পারে। 2, 20. Count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Motor brushing with motor brushing with what is that? No. Good. Smooth. Now for smooth. Smooth. Good. Rough. Rough for smooth. Rough. Good. এই যে মাহি এই থালা একটু বসে এই যে মাহি মাহি যোদ্ধা তেমনি সাংস্কৃতিক মন একজন রাজা, আমাদের সত্য বা কম কিসের। এবারে প্রিয়তি, সামিথা মাহমুদ প্রিয়তি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আমাদের ব্রিটিশের প্রিন্সেস, যেমন মুডি তেমনি চমৎকার পেইন্টার, রঙের গন্ধ পছন্দ করে, তাই ব্লগের কাজটিও পছন্দ করে। ভোকেশনাল কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগে তার সমান তাই সে শিখছে, ব্লগ করতে পারে, মাঝে মাঝে আবার সুন্দর সুরে গানও করে ওঠে। সাকিব, 60 বছরের ছেলেদের ফ্যাশন নিয়ে আসছে সাকিব। সে সময় টিনেজদের ফ্যাশন কালচার তুলে আনার চেষ্টা করেছে সাকিব খান। টিনেজারদের মতোই বিভিন্ন মডেলের দামি গাড়ি পছন্দ তার, খুবই ডান পিটে ছিল সাকিব। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সাথে লার্নিং ডিসঅর্ডার আর স্পিচের কমতি থাকলে কি হবে? কাজে সে এমন পারদর্শী যে অন্য সব কিছু চাপা পড়ে যায়। একদিকে সে যেমন ডমিনেটিং পার্সোনালিটি, অন্যদিকে তেমনি খুবই হেল্পফুল। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয়াও মিয়াও। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় তুমি খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখবাণী, এমনি সে ভান করে যেন যা বলে বুঝেছে তার মানে। দিন বদলে খেলাবে, মন বদলে মেলাবে, মানুষগুলো দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত। Okay, now